যাবি? না, স্কুল ছুটি, অনলাইনে ক্লাস হচ্ছে তো, একটু দাদুর সাথে ঘুরতে যাবো। আরে ছাড়ো না, এখন তো অনলাইনেরই যুগ। ঠিক আছে, অনলাইনে কি পড়েছিস দেখছি, বল। আরে বাবা কোথায় গো তুমি? হ্যাঁ, হাসি খুশি দাদুর সঙ্গে ঘুরতে যেতে চাইছে। যাইতাছি তো। বল, লিঙ্ক কত প্রকার? 3 প্রকারের, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ আর ডার্লিঙ্গ। কি করে ডার্লিং? দেখো অনলাইনের পড়া, বুঝলে? কি কি হয়েছে? স্কুলের মাস্টার মশাই ফোন করেছে, দাদু মারা গেছে বলে 10 দিনের ছুটি নিয়েছে এরা। ছুটির জন্য আমার বাবাকে তোরা মেরে ফেললি। আরে তাড়াতাড়ি যাও, টিউশন থেকে তোদের ছুটি হয়ে গেছে। কিরে তোরা আজকে একা একা বাড়ি ফিরছিস? এনে চকলেট। যদি রাস্তার কোনো অচেনা লোক চকলেট বা আইসক্রিম দেয় তাহলে ওরা ছেলে ধরা কিডন্যাপার। তার মানে এটা কিডন্যাপার কাকু। তখন একটাই কাজ, বোন, তুই যা কামড়ে দে, আমি চুলের মুঠি টেনে ধরছি। বাবা, তুমি কিডন্যাপার কাকুকে চেনো? আরে ও কিডন্যাপার কাকু নয়, আমার বন্ধু। কিন্তু মা যে বলেছিল। তোর বউ কি ট্রেনিং দিয়েছে ভাই বাচ্চাগুলোকে? মম চিত্তে নিত্যে কে যে নাচে কত বৌদি দেখো, আমার কত টাকা পুটলির মধ্যে ভরে গেছে। বুড়ি সবটা মায়ের টাকা আজকে 50-50 হবে, ঠিক আছে? কিন্তু দাদাকে বলে দিলে। আহা, শোনো, হ্যাঁ, আমার পোটলার ভেতর টাকাগুলো কোথায়? নিশ্চয়ই বৌমা টুম্পা নিয়েছে। দরদ দেখাচ্ছি মজা। বাবু জানিস, তোর বউ আর তোর বোন মিলে আমার পুটলি থেকে সব টাকা বার করে একটা আলু রেখে দিয়েছে। এই ভিখারিগুলো? প্লিজ আমাদের কিছু পয়সা দাও, সবাই দিন, আমি ফুচকা খাবো, প্লিজ দাও, দাও, দিন না, প্লিজ দাও, দিন। মা, তাহলে আপনি দিন। বৌদি মুভি দেখাতে নিয়ে যাবে? হ্যাঁ, সাথে ফুচকাও খাবো। কিন্তু আমার কাছে তো মাত্র 100 টাকাই আছে। কিন্তু মিনিমাম তো 500 টাকা লাগবেই। দাঁড়াও মা, আমার কাছে 100 টাকা খুচরো আছে, নোট দিন না। মা, আরো 100 টাকা দিচ্ছি, 200 টাকার নোট দিন না। কিন্তু আরো তো 300 টাকা লাগবে। আরে তোমাদের তো অফিস থেকে আসুক, ওকে উল্লু বানাবো, যতটুকু তুমি স্নান করে রেডি হয়ে নাও। এই তোমার আজকে স্যালারি ঢুকেছে না, 3000 টাকা দাও না, আমি আর টুম্বা মুভি দেখতে যাবো। বাড়ির খরচা জানো? বৌদি 300 টাকা তো, এত টাকা কেন চাইছো? ঠিক আছে, তাহলে অন্তত 300 টাকাই দাও। নাও। বাপটা যেমন মেয়েটা তেমন, যেখানে খায় সেখানেই ফেলে রাখবে। অছেলে একটা চাকর। বাথরুম যাবো। বিছানা থেকে নামার কি আছে, ওই তো বোতল। তোর থেকে ছোট তখন আমরা ঘরের সব কাজ করে তারপরে স্কুলে যেতাম। ধুর, থাক থাক থাক, আমার কথা শোনার কি দরকার? আমি তো পাগল, আমার কথা কেউ শোনে? বাপরে বাপ, আমি বিছানাটা তুলিনি আর কারোর সময়ও হয়নি বিছানাটা তোলার। থাক থাক, আর কাজ দেখাতে হবে না। বাবা, এই নাও প্রসাদ। আরে পরে খাবো, পরে খাবো। তাহলে খাবে কেন? তাহলে তোমার মেন খাদ্যটা মিস হয়ে যাবে। মেরে সব দৌড়েই যাবে। দে দে। আরে মা, তুমি বুঝছো না। হ্যাঁ, আমি তো বুঝি না, নিজে যখন মা হবে তখন বুঝবি কি জ্বালা। বাবা, হ্যাঁ, এই পুড়িয়াটা তোর বৌমাকে খাইয়ে দিবি, বসে হয়ে যাবে। প্রতিদিন দুপুরবেলায় কোথায় যায় দেখতে হবে তো। এই তো, এটাতেই পুড়িয়াটা মিশিয়ে দিই। এই বাবা, খাবারটা খোলা পড়ে আছে না। ইস, খাবারটা ঢাকতেই ভুলে গেলাম। বৌমা, আইসক্রিম। তোমার ঠান্ডা লেগেছে না? আজকেও যাচ্ছে। এই জল পড়াটা খাইয়ে দিবি, তারপর তোর ইশারায় নাচবে। কে নাচবে দেখা যাবে। মা, জল। এই নাও। দেওয়াল, একটা জলের বোতল নেই। এই নিন মা। মা, সবটা খাবেন না, আরো দুজন আছে।
মা টুম্পা শোনা, টুম্পা শোনো দুটো। বাবা, তোমার ননদ খালি থালা নিয়ে বসে আছে আর তুমি এখানে গিলছো সবসময় শুধু নিজের গেলনটা নাকি? মা দিচ্ছি। মা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, খেতে দাও। এসে গেছিস? এনে আর খাবার নেই না? আরে আমার খিদে পাইনি, নষ্ট হয়ে যাবে তাই খাচ্ছিলাম। খা, খা, খা। আর বলো না আমার বৌমার কথা, অলক্ষী একটা। বিয়ের পর আমাদের একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। আমাদের তো ছেলে বুড়ো বয়সের সাহারা, তোমার তো মেয়ে। এখন থেকেই ভাবো। আমার সামনে যা বলেছো বলেছো, ওর বাবার সামনে ভুল করে বলো না। এই মেয়ে হওয়ার পরই ওর বাবা কাজ পেয়েছে, এই বাড়ির ঘর শোধ হয়েছে। মেয়ে আমার লক্ষ্মী। জঘন্য বউ একটা, কপাল এক কাপ চা দেওয়ার সময় হয় না। ও এসেছেন, ভালো কিছু বলতে না পারলেও মেয়ের কানে অত বিষ পড়বেন না। মা বাবা তোমরা চলে যাচ্ছ? চ, তোকে এখানে থাকতে হবে না, চ। না, অনেক কষ্টে আছিস না মা? না, এটাই মেয়েদের জীবন। এই মুই দাঁড়া, মেরেই ফেলবো। কি হয়েছে মা? জানো ও তো বাজার করেছে, তারপরে একটু ফ্রিতে ধনেপাতা চেয়েছি তো বলছে আগে আমাকে তোমার জামাই কর, তারপরে সব ফ্রি। কি করে? তাই আমিও বাজারে ঝুড়ি তুলে নিয়ে পালিয়েছি। যেমন জিনিসের দাম তেমন খরচও বেড়ে যাচ্ছে দিনকে দিন, আর একটু কিছু ফাও পাওয়া যায় না। বৌদি তুমি বলেছিলে না মা আসলে দুটো প্রোডাক্ট অর্ডার করবে? দুখানা জিনিস? না না, হবে না, পয়সা নেই মা। সবই আছে বউটার জন্য। এইবারে বাড়ি ফিরবো কি করে? সব পয়সা ওই ব্যাগেই ছিল। দৌড়ছে না, আর অফিস থেকে তো এত দূর আসতেও পারবে না। সন্ধ্যা হয়ে গেলে তুই পিকনিক স্পট থেকে যাওয়ার গাড়িও পাবো না। দয়া করো ভগবান, দয়া করো। শোনো না তাহলে সবাই এখানেই বসে থাকি। ঠিক আছে, চলুন মা, আমরা সবাই তখন নিয়ে ভগবানকে ডাকি। ভগবান দয়া করো। কি মানসিকতা মানুষের, একটা অন্ধ বয়স্ক মানুষকে কেউ হেল্প করছে না। কি করে? কি মানসিকতা, একটা অন্ধ বয়স্ক মানুষ। Oh, no, 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 no. মা চলুন। পয়সা? হ্যাঁ ভগবান দিয়েছে। কি ফালতু পরিবার থেকে তো সারাদিন ঝগড়া করে। তুমিও তো রোজ কাকুর সাথে ঝগড়া করো, আমি তো জানলা দিয়ে দেখি। কি করে? চুপ! একবার বড়দের সাথে কথা বলবি না? আরে এত চিন্তা কর। এই বলেছি না বড়দের মাঝখানে কথা বলতে নেই, এরপরে যদি দেখি পিঠের চামড়া তুলে নেবো। তুমি ওদের জানো না গো দিদি। আরে হ্যাঁ জানি গো, কি আর বলবো বলো তো। Oh, no, 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 no. কি রে, কি হয়েছে তোর? ওরকম করছিস কেন? কাকিমা, কাকু কাজে আর বলছে তালা খুলে দিতে। তো কাকু তো ঘুমাচ্ছিল তাই তালা দিয়ে এসেছি। কেন রে? আরে